মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত মুসল্লি ইকরাম, শুকরিয়া সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 15টি বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথাগুলি সারা বাংলাদেশের মসজিদে ওপেনভাবে বলার সুযোগ করে দিলেন। এজন্য সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে হৃদয়ের সর্বোচ্চ শক্তি দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমরা আরো একবার শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের যে সমস্ত ভাইয়ের শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বৈর শাসক মুক্ত হলো, এ জনগণ মুক্ত হলো, প্রত্যেকটা মানুষ জালিমের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচালেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভূখণ্ডে প্রত্যেকটা মানুষের ইনসাফের জন্য ভূমিটাকে উর্বর করে দিলেন। এজন্য সেই মহান মনিবের দরবারে আরো একবার প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ইকরাম, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিয়নের মানুষ আজকে স্বস্তিতে বসবাস করতে পারতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া। যারা বিশৃঙ্খলা করতেছে তারা তো করবেই, অচিরেই এটার একটা সমাধান আল্লাহ তাআলা আমাদের করে দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুন নিসার একটি আয়াত তেলাওয়াত করছি, 56 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বিফাদলিল্লাহি তাআলা বিমাসিয়াতিল্লাহি তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কিছু জ্ঞান দান করেন তাহলে আমরা কোরআনুল কারীমের সূরাতুন নিসার 56 নম্বর আয়াত থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা দীর্ঘদিন পর্যন্ত এ বাংলাদেশের মুসলমানরা নির্যাতিত হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সব থেকে বেশি অত্যাচারিত হয়েছে এই 15-16 বছরে আলেমগণ। আপনারা জেনে থাকবেন, বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির, যিনি 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, দেশ থেকে দেশান্তরে, টেকনাফ থেকে তেতুলিয়া, সারা বিশ্বের কয়েকটি রাষ্ট্রে, 150টি রাষ্ট্রের অশিক্ষিত 50টি রাষ্ট্রের অধিকে আল্লাহর কোরআন পৌঁছে দিয়েছেন। এই যে মানুষটিকে যারা হত্যা করলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মানুষটিকে এই মাসে যেহেতু তিনি হত্যা হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ব্যক্তিকে, এই কোরআনের পাখিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাত নসিব করে দিন, বলুন আমিন। সাথে সাথে যে সকল ভাইরা যাদের তাজা রক্ত দিয়ে এই ভূখণ্ডকে আবার দ্বিতীয়বার বিজয়ের স্বাদ যারা এনে দিল, আপনারা জিলাপি অনেকেই খেয়েছেন, হয় খেয়েছেন গুড় দিয়ে, নাই খেয়েছেন চিনি দিয়া, কিন্তু জিলাপির আসল যে স্বাদ এটা হলো সর দিয়া। এই সরটা আপনারা এখনো পর্যন্ত খাইতে পারেন নাই। বাংলাদেশের 53 বছরের স্বাধীন দেশে বিশ্বাস করেন, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশের মানুষ তাদের অধিকারটা এখনো পর্যন্ত পায় নাই। তবে আমি আত্মবিশ্বাসী, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেহেতু এতগুলো শহীদের বিনিময়ে এই ভূখণ্ডকে আবার স্বৈর শাসক মুক্ত করেছেন, আমার আত্মবিশ্বাস বলছে আপনারা অচিরেই একটা ভালো একটা সমাজ, জাস্টিস সমাজ আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। এটা আমার বুক ভরা আশা নয়, এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আমাদের উপরে দয়া। আপনারা জেনে থাকবেন যে হাজার হাজার মানুষ গুম হয়েছে, আয়না ঘরের মতন জায়গায় বিনা বিচারে মানুষদেরকে, ব্রিগেডিয়ার আজমিকে, আরমানকে যেভাবে নির্যাতন করে আয়না ঘরের মতন রাখা হয়েছে, কোনো সভ্য সমাজের মানুষ এভাবে কোনো মানুষকে নির্যাতন করতে পারে না, এভাবে কোনো রাখতেও পারে না, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য এটা দ্বার খুলে দিয়েছেন বাংলাদেশের। আমার মনে হচ্ছে যেন যে বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামের যে মোটিভেট,
যে জাস্টিস এটা যদি সমাজের মধ্যে কায়েম হয়ে যায়, তাহলে মানুষ দেখবে যে সমাজ কাকে বলে, রাষ্ট্র কাকে বলে, এটা বুঝতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে কবুল করে নিক, বলুন আমিন। বিজয় দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ তাআলা রব্বুল আলামিন। যিনি ক্ষমতা দেন আবার তিনি ক্ষমতার থেকে টেনে হিসনে নামান। ফিরআউনকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে আমি ফিরআউনকে জমিনের উপরে ক্ষমতা দিয়েছিলাম। এই ক্ষমতা যখন আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, এই ফিরআউনের কিছুই ছিল না, সে তরমুজের ক্ষেতে কাজ করত। এরপরে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম। আমি দেওয়ার পরে এই ব্যক্তি মানুষের উপর অত্যাচার করত, নির্যাতন করত। এজন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার লাশটাকে পৃথিবীবাসীকে দেখানোর জন্য আমি মাটির তলে রাখি নাই, সাগরেও রাখি নাই। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার জমিনের উপর রেখে দিয়েছি, যেন মানুষ এটাকে দেখতে পারে আর দেখে দেখে বুঝে যে জালিমের অবস্থা এরকম হতে পারে। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমতা দিয়েছিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা জানেন যে তাকে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়া থেকে বাঁচিয়েছিলেন কে? আল্লাহ তাআলা। কুয়া থেকে বাঁচানোর পরে মিশরে নিয়ে গেলেন, সেখানে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জেলে প্রেরণ করলেন। জেল থেকে বের করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তাআলা দিলেন। যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিলেন, এই যে ভাইগুলি তাকে ফেলে দিয়েছিল, এই ভাইগুলি তার কাছে যখন এসেছে, তখন সে বলেছে লা তাসরিবাল ইয়াউম, আজকে তোমাদের উপর আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, দুঃখ নাই, তোমাদের উপরে আমার কোনো বিস্বাদও নাই। সুতরাং মানুষ যখন বিজয় উদযাপন করবে, মানুষ যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাদেরকে বিজয় উদযাপনের সুযোগ করে দিবেন, ইসলামের এর বিধিবিধান কি হবে? আমরা দেখতে পারতেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে হত্যা, লুটতরাজ চলতেছে। মানুষের বাড়িতে তারা নিরাপদে থাকতে পারতেছে না। এটা এজন্য তো এই এতগুলি ছাত্র জীবন দিয়ে তো এই বাংলাদেশকে আবার তারা স্বাধীন করে নাই। এই স্বৈর শাসক তো এজন্য মুক্ত করে নাই যে তারা মানুষের উপরে জুলুম করত, ছাত্ররা তাদের হাত থেকে দেশকে বাঁচিয়েছে। তো এই হত্যা যদি আবার যদি চুরি ডাকাতি রাহাজানি শুরু হয়, তাহলে তো এটার কোনো এই স্বাধীনতার কোনো মানে থাকবে না। এজন্য ইসলামে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা সূরাই দিয়েছেন, সূরাতুন নাসর। এটার আরেকটি নাম হলো তাওদি। তাওদি শব্দের অর্থ হলো শেষ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশেষ এই সূরাটি নাজিল হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সূরা যখন নাজিল হয়, তখন মক্কা বিজয়ের সময় আরেকটি বর্ণনা এসেছে খায়বার বিজয় হয়ে যাওয়ার পরে এই সূরা নাজিল হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াব। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন তোমরা দেখবে যে দিন বিজয় হয়ে গিয়েছে, যখন আমি তোমাদেরকে বিজয় দিয়েছি, তখন তোমরা ফাসাব্বিহ বিরাব্বি ওয়াস্তাগফির, তোমরা তখন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তোমরা আল্লাহর কাছে সিজদায় তোমরা পড়ে যাও। তাহলে বিজয় মানুষ উদযাপন করবে এটা কিসের মাধ্যমে? মানুষের দোকান লুট করার মাধ্যমে নাকি সিজদার মাধ্যমে? সিজদার মাধ্যমে। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সেটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে তোমরা নিশ্চয়ই তোমাদেরকে আদেশ করা হয়েছে কি জন্য? যে তোমরা গচ্ছিত বিষয়ের আমানত দ্বারা যারা আছে তাদের আমানতকে তোমরা সঠিকভাবে তাদের কাছে তোমরা দিয়ে দিও। সুতরাং কারোর মাল সম্পদ এটা লুণ্ঠন করা এটা যেমন কবিরা গুনাহ, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে এই ব্যক্তি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে। কথা বুঝতে পারছেন?